দাঁড়া যাস না, এই যাস না, যাস না, ভাই যাস না, সাংবাদিক তুই সাংবাদিক। এলাকার কমপ্লেন আমি কাজ করি না সরকারি দুনিয়াটাকে মগের মূল্য পাইছিস রে, মালিককে ইনফর্ম করবো না যে এই লোক মালিককে ইনফর্ম করবো, খানার দাম বিক্রি হবে। দাঁড়া যাস না, এই যাস না, যাস না, ভাই যাস না, সাংবাদিক। বেকারি চাইছে আমরা বুঝে থাকতাম না। তো এরপরে বেকারি কর্মচারী দেখতে ভিডিও গেম আটা লোন আরম্ভ করছে। এরপর বেকারি তার দমকাতে স্টাফ থেকে এরপর বেকারি তার আমার থেকে ফোন করছে, ফোন করে দাদা এই এমন ঘটনা। এরপর তুই আইলাম আইসা তার বললাম পিতারি যে আমি আইসি করে লগে লগে বেরিয়ে যাই। তার এরপর ডাক দিয়েছে আমাকে শুন কি দিচ্ছে কোন কিছু জানা আমি তুই ফটো তুলি গিয়ে তোরে কেটা করছে কোন না তুলছি না। এরপর আচ্ছা আপনি দেখা করেন আমি তোর দেখা করতাম। এরপরে কথা বলে জায়গা দূরে এসে থাকা যেটা করে মারছি। এরপর আবার আমার একটা দোকান আসলো, এই দোকানের ভিতরে গেছে গিয়ে সেটা আবার হ্যান থেকে আমার নাম্বার লইছে, নাম্বার লিয়ে ফোন করছে পরে তারা আমি বারবার ফোন করতে প্রায় 20-25 বার ফোন করতে ফোন ধরে না ফোন বিজিয়ে রাখছে, ফোন বিজিয়ে রাখছে। এরপরে তার এরপরে আবার এই জায়গাটা আমরা পাড়ার একটা ছেলে আবার আসতে পরে তারা ডাক দিবি ডাক দিয়েছে তারা সব কিছু জিজ্ঞেস করলাম কি পরিচয়পত্র কিছু দেখাতে পারে না। সে কে? সে সাহেব কিছু রিপোর্টার, আমরা কিছু রিপোর্টার। এরপর যে রিপোর্টারের কোনো পরিচয় দিতে পারে না। এর নাম কি জানা গেছে? এর নাম হচ্ছে মফিজ। এছাড়াও কি আর অন্য কোনো ঘটনা ঘটছে? আরেকজন লোক আসতো এর সাথে। নাম কি? এর নাম আনোয়ার। দুজনে মিলে আপনার বেকারিতে এসেছিল? হ্যাঁ, দুজন মিলে ভিতরে ঢুকছিল। আমার কোনো কথাবার্তাই করছে না আমার সাথে।